সে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম। তারপর বলি, বিষ্ণু পুরাণে ঋষি যমদগ্নি এবং তার পত্নী রেণুকা, তাদের পঞ্চম সন্তান রাম। রেণুকা কিন্তু ব্রাহ্মণ কন্যা ছিলেন না, তিনি ক্ষত্রিয় রাজকন্যা ছিলেন। তিনি যমদগ্নি ঋষিকে ভালোবেসে সে রাজ ঐশ্বর্য সমস্ত পরিত্যাগ করে বিবাহ করে সে আশ্রম জীবন পালন করেছিলেন। বিষ্ণু পুরাণ মতো তাদের চতুর্থ পঞ্চম সন্তান রাম, এই সংখ্যা কম বেশি হতে পারে। প্রথম রাম নামেই পরিচিত ছিলেন। তারপর শিবের কঠোর তপস্যা করার পরে মহাদেব তার হাতে পরশু ধরিয়ে দিলেন, কুঠার। তারপরে তার নাম দিলেন পরশুরাম। সেই পরশুরাম একদিন রেণুকা জল আনতে গিয়েছিলেন, তখন সেখানে কিছু নর্তকীর সঙ্গে নর্তকরা, মানে অ্যাকচুয়ালি গন্ধর্ব যারা স্বর্গে, তারা জলকেলি করত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। আরেক রাজা সে পাশে স্নান করছিলেন। সে রাজার রূপ দেখে রেণুকা বেশ কিয়ৎক্ষণ অপেক্ষা করে রয়ে গেছিলেন, তাকে মনে মনে কিছু কামনা করেছিলেন। ঋষি যমদগ্নি এদিকে সন্ধ্যা করবেন বলে অপেক্ষা করে আছেন। রেণুকার সময় শেষ, এলেন না। তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন পরপুরুষে আসক্ত। আসার মাত্রই তাকে জানা তাই ভাষায় গালিগালাজ করলো এবং পুত্রদিকে একে একে ডেকে বলল, তোমার মায়ের শির ইমিডিয়েট, মানে এখনই ধর থেকে আলাদা করে দাও, মানে মাতৃহত্যা করো। চার পুত্র পর পর করল না, কিন্তু পরশুরামকে বলার পরে তিনি পিতাকে প্রণাম করে বললেন যে, হে পিতৃদেব, আপনার নির্দেশে আমি এটা মহাপাপ কাজ পৃথিবীর আমি জানি, কিন্তু আমি তাও আপনার আদেশ পালন করব। সে এক কোপে মায়ের মুন্ড কেটে ফেলে দিয়েছিলেন। তারপর যমদগ্নি ঋষি পুত্রকে বর নিতে বললেন। পুত্র প্রথম বরেই বললেন যে আমার মাকে জীবিত করে দেন। জীবিত করে দিয়েছিল। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।